গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা দিমানসেনকে ফোন করে বলে মেহেকের সাথে কৃপানের বিয়ে কোনো মতেই হবে না, আমি এই বিয়ে হতে দেবো না। দিমানসেন বলে এই বিয়ে হবে, মেহেক নিজের সম্মতি দিয়েছে, আমি তোমায় ঘুঙুর পাঠাবো, অগ্নিজিৎ মুখার্জির মেয়ের বিয়ের পার্টিতে তুমি ঘুঙুর পরে নাচবে, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর পদ্ম গীতাকে বলে তুমি মেহেক দিদিকে বাঁচাতে পারবে না? গীতা বলে হ্যাঁ পারবো, ওই বিয়ের মণ্ডপে মেহেক আর অঙ্কিতের বিয়ে হবে আর তোর সাথে কৃপানের, এই বলে পদ্মকে সমস্ত প্ল্যান বলে দেয়। তারপর গীতার সাথে কোর্টে অগ্নিজিৎ মুখার্জির দেখা হয়। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে কৃপান আর মেহেকের বিয়ের নিমন্ত্রণ থাকলো, তুমি এসে পাত পেরে খেয়ে যেও, দরকার পড়লে আমি তোমার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ কার্ড দিয়ে আসবো। গীতা বলে একবার যদি অতীতের কথা ভেবে দেখেন তাহলে ওই ছেলেটা আপনার বাড়ির পরিচালিকাকে মলেস্ট করেছিল আর আপনি তারই সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চাইছেন। অগ্নিজিৎ মুখার্জি বলে কি করবে তুমি, এই বিয়ে ভেঙে দেবে? গীতা বলে আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না। সেই মধ্যে ব্রজবালা দেবী গীতাকে ফোন করে বলে আমার নাতিটাকে বাঁচা, অতীতের কোন ঘটনা ঢাকতে যে আমার ছেলে এই কাজ করছে আমি বুঝতে পারছি না। গীতা বলে আপনার ছেলে আমাকে চ্যালেঞ্জ করেছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ব্রজবালা দেবীকে বলে তুমি এই মেয়েটার সাথে কোনো সম্পর্ক রাখবে না, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে পরিবারে আমি বটবৃক্ষের মতন আছি, আমার যা ভালো মনে হবে আমি তাই করব। গীতা বলে আমি কিছুতেই বিয়ে হতে দেবো না, আর আপনি কোন পাপটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আমি সেটা খুঁজে বের করবোই, আই প্রমিস, এই বলে গীতা সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।